বিশ্বে ভুট্টা রপ্তানিতে তৃতীয় শীর্ষ দেশ আর্জেন্টিনা। তবে এবার অবস্থান হারানোর শঙ্কায় কৃষকরা লড়াই করছেন বিরল প্লেগের সঙ্গে। কৃষকরা বলছেন খেতে বেড়েছে হলুদ রঙের লম্বাটে এক পোকা, যার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের গুঁড়ি এবং কার্নেল। ফসলের সবচেয়ে ক্ষতি হয়েছে ডিসেম্বরের শেষের দিকে বপন করা এলাকায়। জানুয়ারিতে শীত কমে আসার সাথে সাথে বেড়েছে এই পোকার উপদ্রব, যা প্রভাব ফেলছে ফলনে। গরমই ফসলের হুমকি হয়ে ওঠা এই পোকার আদর্শ পরিবেশ তৈরি করেছে সাম্প্রতিক বছরগুলোয় তুলনামূলক কম তুষারপাত। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অবস্থা চললে নিয়মিত হয়ে উঠবে এই উপদ্রব। শীতকালে কম তুষারপাত এই পোকার উপদ্রব বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তুলনামূলক বেশি গরমই তাদের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ, যা আবারও তৈরি করেছে বৈশ্বিক উষ্ণতা। সুতরাং পরবর্তী ফসলের জন্য হুমকি হয়েই উঠবে এই পোকা। গবেষকদের সতর্কতার প্রমাণও মিলেছে হাতে নাতে। লিফ হুপারের আক্রমণে ইতোমধ্যে হারিয়ে গেছে 10 মিলিয়ন টন ফসল, যাতে দুশ্চিন্তা বেড়েছে ব্যবসায়ীদের। আমাদের লক্ষ্য 60 মিলিয়ন টনের বেশি ভুট্টা উৎপাদন, কিন্তু মনে হচ্ছে 50 মিলিয়ন টনও উৎপাদন হবে না। ধারণা করছি বছরের মাঝামাঝিতে জানা যাবে ফসলের কি পরিমাণ ক্ষতি করেছে এই লিফ হুপার। এমন বাস্তবতায় শুধু আলোচনা নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া তাগিদ বিশেষজ্ঞদের। 2023 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ঘোষণা করা হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের অঞ্চলে তুষারপাত সহ শীতের সময় কমে আসছে, যার ফলে দেখা দিচ্ছে ফসলের নতুন নতুন ক্ষতিকর কীটপতঙ্গ। অনেকে শুধু তাপমাত্রা নিয়ে কথা বলছে, গুরুত্বপূর্ণ হচ্ছে এসব প্রতিকার ও প্রতিরোধের প্রস্তুতি নেওয়া। এই সতর্কতায় দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে কৃষকদের কপালে। তাই প্রধান অর্থকরী ফসল বাদ দিয়ে ঝুঁকছেন সয়াসহ অন্য ফসল চাষে। ক্ষতি মোকাবেলায় কীটনাশকের দ্রুত অনুমোদনে আলোচনা করছে কৃষি সমিতিগুলো। মামুন উর রশিদ, চ্যানেল 24।